বদল হয়ে যেতে পারে, ঠিক কিনা? তাহলে অলিদের এই দরবারে এসেছেন, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হায় নাই, হায় নাই, আরো আওয়াজ আছে, আরো আওয়াজ আছে, আরো চিৎকার দিয়া বলতে হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বিলায়াত। এই শেষের দায়িত্ব মাসে আগের দুইটা ঠিক আছে। আমরা আল্লাহ চাই কি চাই না, নবী চাই কি চাই না, অলি আল্লাহ চাই কি চাই না। এখন যুগ অলিদের কথা কন না কেন? অলি নাই, আল্লাহ চিনাই, বড় রসুল চিনাই, একা একা মন্ত্র না যাই না, সাপের গর্তে হাত দিলে বুঝি কথা কন না কেন? এই জন্য আল্লাহ আল্লাহ সাবধান, মন্ত্র শিক্ষা অলিদের কাছে বয়। তারপর অলি আল্লাহ যে সাজেশন দেয়, ওই সাজেশন অনুযায়ী সামনে বাড়ো, সামনে এগিয়ে যাও, দেখবে এমন একটা সময় এসে যাবে তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে তোমার এই চর্ম চোখে নয়, অন্তর চোখে তুমি দেখতে পাইবা। আল্লাহ দেখা যায় না? যায় না? আল্লাহ দেখা যায়, কেমনে দেখা যায়? একটু পরে আসতেছি, ওইখানে কথাটা শেষ করি। কারামাত আলী জয়পুরি হুজুরকে নিতে আসছে, এখন কয়জন পাইছে? এখন এটি আসে না দিছে দুইজন দেখছিলাম, একটা মাইনাস এনে গেল, চারজন ডাবল হয়ে গেছিল, একটা দৌড়ে চলে গেছে, তাই হাসে বসছে। দারোগা বাবু আসামি আরজ নাই, স্যার আগে দম নিতে দেন স্যার। আচ্ছা খারাপ কি হয়েছে কহ? স্যার দুই দোকানে চারজন। ধমক মারছে, এত পুলিশের জাত, ইংরেজিতে ধমক মারছে সেট আপ, মানে আর মাথা গেছে গরমে। চারজন এখানে একই চেহারা। স্যার আপনি জানেন না, আপনি যাই দেখে কি অবস্থা, কি যে একটা গোলক ধাঁধার মধ্যে পড়ছি। আসলে তো গোলক ধাঁধা না, এটার একটা মাকাম আছে। মাকামটার হাদিসটা আমি বলি, আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। সুবহানাল্লাহ বলুন না? মুসলিম শরীফের হাদিস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। এই হাদিসটার ব্যাখ্যা করব। সুন্দর হাদিসের ব্যাখ্যা তরিকাপন্থী যারা, তাদের কাজে লেগে যাবে, নিয়ে যাবে, ব্যাখ্যা করে দেব। ভাইরা মেহরবানি করে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এটা বন্ধ করে দেয়। এটা এই মাহফিলের সুবিধার্থে আমি বলি নাই, আপনার জীবন বাঁচান, আপনার ইমান বাঁচান। মাহফিলের সুবিধা নাহলে বয়ে থাকে, কারণ ওইটার মধ্যে শয়তান বসছে। শয়তান বসছে, মাহফিলে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা যেমনি খুশি সেমনি বসে, কিন্তু বসার নিয়ম নয়। এটা সুন্নতি বসা, ইসলামিক একটা বসা, আদব কায়দা নিয়ম কানুন আছে না নাই? খ্রিস্টানদের মতন যেখানে সেখানে বসবো, আউলা ঝাউলা করে বসবো, পিঠে হাত দিয়ে এমনি বসবো, এটা জায়েজ নেই। সেই জন্য সকলকে বলবো সামনের দিকে এগিয়ে আসুন। পিছনে যদি কেউ আসে, জায়গা ছেড়ে দেন, তারা আসুক, এসে বসে পড়বে। আমরা তো এখন আর কোথাও যেতে পারবো না, ঠিক কিনা? আমি কি এখন চেষ্টা করলে বাড়ি দিতে পারবো? গাড়িগুলি তো নাই, আমার ডালুইয়া ঠেলে ঠেলে দিতে। যদি কুয়াশা করে তাইলে ভালো মতন টিটিট নাজির গুছ একেবারে জায়গা মতন, কিল্লিগা কুয়াশা, জায়গায় জায়গায় কুয়াশা, সম্ভব না। অতএব নিরাপদে থেকে আল্লাহ রাসূলের গুণগান গাইতে থাকি, ঠিক কিনা? ধরে কর সমস্যা আছে? বাড়িতে আর যাওয়া যাবে না, এইখানেই বসি। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। আল্লাহকে পাইতে হলে রসুলের দরকার আছে না নাই? তাইলে আল্লাহ রসুল পাইতে হইলে অলি আল্লাহর দরকার আছে না নাই? এইবার শুনতে থাকুন। এখন ডাক দেখায়, যা বেটা যা শুরু করছিস তোরা, আমার সাইডটারে ধরে লইয়া, সাইডটারে আনতে গেছে, চাইয়া দেয় সাইড দোকানে 8 জন হয়েছে। কি খেলাটা খেলতেছে রে বাবা, এই খেলা তো খেলতেছে, এই বেড়ায় আছে না নাই? বেড়া তো কাম সারা
দৌড় মারছে আবার কি হয়েছে আসামি আরত নাই স্যার আবার ডাবল হয়ে গেছে 8 জন হয়েছে না স্যার ডাবল হয়ে গেছে স্যার একবার শেখা বা স্যার বারবার শেখা করেন না এবার আমি নিজে যাবো যাই দেখে যান কথা এখানে রাখলাম এই প্রসঙ্গে আবার চলে গেলাম গৌসুল আজম দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ ওনার নাম শুনছেন দেখে কি করে উনি অলিকুল সম্রাট পবিত্র রমজানের দিনে গাউসে পাককে ডাকতে বলেন শুক্রবার জুমা পড়িয়াম এক ভক্ত ঈশা বলে হুজুর আজকে আপনাকে আমার বাড়িতে দাওয়াত রোজার ইফতার করবেন আমার বাড়িতে গাউসে পাক কয় মঞ্জুর দাওয়াত কবুল করলেন আরেকজন ঈশা কতক্ষণ পরে বলে হুজুর আজকে পবিত্র জুমার দিন আমার বাড়িতে ইফতার করবেন কয় মঞ্জুর কবে তিনি আরেকজনে আসলো হুজুর আজকে পবিত্র জুমার দিন আমার বাড়িতে ইফতারির দাওয়াত আপনার মানে মঞ্জুর এরকম অনেকগুলির বাড়িতে একবারই মঞ্জুর হুজুর জন্মের খাওয়া খাইবে আজকে নাকি করে এখন এই শুক্রবার গেল গা 2-3 দিন পরে একজনে আরেকজনের কইতেছে আমার কপাল কত ভালো বড় পীর সাহেব আমার বাড়িতে গত শুক্রবারে ইফতার করেছে ও ডাক দেখা বস বড় পীর সাহেব না আমার বাড়িতে করছে তুমি কি কও তুমি ভুল করতেছো মিছা কথা কর টাকা পাও না এই দুইটাই ঝগড়া লেগে গেছে তৃতীয় আরেকজন আছে কি হয়েছে এই ঘটনা গত শুক্রবার হুজুর আমার বাড়িতে ইফতার করছে ওকে তাই না তোরা দুটোটাই মিথ্যাবাদী আমার বাড়িতে ইফতার করছে গত শুক্রবার তিন মুখা যে ঝগড়া যে শুরু হইল এর মধ্যে আরো 4-5টা আছে কি হয়েছে সরবর হইলে লোক জমা হয় না সব করা আল্লাহর নাম নিয়ে যায় কি হয়েছে এই ঘটনা আমার বাড়িতে ইফতার করছে তোরা পাঁচ কি তোরা তিনটাই মিথ্যাবাদী এই করতে করতে লোকজন বেশ কিছু সবাই একই অবস্থা কয় রাখ আরেকটা কয় রাখ ঝগড়াঝাড়ির দরকার নাই এক কাজ কর চল গৌসে পাকের দরবারে চলে যাই গৌসে পাককে জিজ্ঞাসা করি গত শুক্রবারে সে কোথায় ইফতার করেছে কার বাড়িতে ইফতার করেছে তাইলে বোঝা যাবে কে সত্য কে মিথ্যা কে কেনা ধরে পান সবাই যাইয়া হাজির হইছে গৌসে পাকরে বলে ইয়া গৌসুল আজম দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গো আপনার সাথে একটু কথা বলবো হুজুর বুঝা বালাইছে কারণ এরা হলো কাশফুতলা ঠিক কিনা ধরে পান তুমি আইসাও কি লিগে আমি তো জানি ওলি আল্লাহর দরবারে আগে ওলি আল্লাহর ওয়াজটা করে নি জানি না কত দূর যাবে এই ওয়াজ কত দূর যাবে কোথায় যে শেষ হবে বলতে পারবো না আর কি বলতে থাকবো বলবো গভীর মনোযোগ দলিল ছাড়া এই এবেদতির নুরি কথা বলে না কত দলিল লাগবে আমার বাবা আমার কাছে 30 লক্ষ টাকার কিতাব দিয়ে গেছে আমিও আবার 30 লক্ষ এই মোট 60 লক্ষ টাকার কিতাব আছে আমার কাছে যা আছে তুমি জীবনও বলো না এই কিতাবের নাম আমার কাছে জমা এমন কিতাব আমার কাছে আছে ভাই এখান থেকে নির্যাস কিছু কথা আমি আপনাদের কাছে তুলে নিয়ে আসতেছি আমার বাবা একজন ফুরফুরার প্রবীণ আলেম ছিলেন ভাই ছিলেন অনেক বড় আলেম জবরদস্ত আলেম তার সামনে কথা কইব মাথা সোজা করে এই বেড়া এই উত্তরবঙ্গে জমা হয়নি বাংলাদেশে হয়নি শোনেন আমি তার সন্তান মানুষ ছোট হতে পারে আদা শুকিয়ে গেল তার ঝাল ঠিকই থেকে যায় এখন ওয়াজের বুড়া বয়স আমি প্রচুর প্রোগ্রাম করছি এই বছর রাত্রে 10টা 9টার মধ্যে দিলে ওয়াজ ভালো হয় এই আর তো সমস্যা হইতেছে তারপরে দোয়া চাই আল্লাহ যেন আবার কিছু বলার তৌফিক দেয় সবাই বলেন আমিন ইয়া আল্লাহ এই পাগল দেওয়ানা এরা তোমার তরিকার পাগল এরা ওলিদের পাগল একমাত্র তোমাকে তোমার হাবিবকে পাওয়ার জন্য ওলির দরবারে এসেছে আল্লাহ খাস করে এই ওলির দরবারে আমি অধম গুনাহগার হয়ে কিছু কথা বলার তৌফিক দান করুন সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ এখন গাউসে পাক বুঝা ফেলাইছে আস্তে আস্তে উনি বাইরে আস্তে আস্তে আমি এইখানে হুজুর তো আমার সামনে আর কি হুজুর আমারে ক্রস করে আগিয়ে যাইতে যাইতে হুজুর একটা গাছের তলায় দাঁড়াইছে কোথায় দাঁড়াইছে একটা গাছের তলায় দাঁড়াইছে একমত দেখে কি প্রশ্ন হবে এটা আমি ভালো করে জানি
সেটা বুঝেই তিনি গাছের তলায় দাঁড়াইলেন। বলো তোমরা কেন আসছো? হুজুর, এই লোকটা আমার পীর ভাই। কেমন মিশা কথা কয় গো হুজুর, গত শুক্রবারে আমার বাড়িতে আপনি ইফতার করেছেন, অথচ উনি কয় ওনার বাড়িতে নাকি করছেন। হুজুর ঠিক কিনা চালা কয় হুজুর, আরেকটাই কয় হুজুর না আপনি আমার না বাড়িতে গেছেন। মানে যেই কয়জন আছে সবাই হুজুর আপনি আমার বাড়িতে গেছেন। আমার গাউসুল আজম দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা রে জবাব আমি দেব না, একটু আকাশের দিকে গাছের দিকে তাকাও। গাছের দিকে তাকাইয়া দেখে এই মুরিদগুলি চাইয়া দেখে গাছের ভিতরে যতগুলি পাতা আছে প্রত্যেকটা পাতার মধ্যে আমার গাউসুল আজম দস্তগীর একজন করে বসে আছে। আপনারা বাহাদাতুল আসরার কিতাব এটার মধ্যে পাবেন, বুনিয়াতুত তালিবিন এর মধ্যে পাইতে পারেন, এরপরে তার ভালো ভালো প্রসিদ্ধ জীবনীর মধ্যে ঘটনাটা পাইতে পারেন। এই গাউসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এটা কোন স্তর কোন মাকাম সেটা বলতেছি। হযরতের শাহ কারামাত আলী চাঁদপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এখন আইছে কে? বড় বাবু, মনে আছে? বড় বাবু আইছে বলে বড় বাবু দরজার কিনারে খাড়াইছে বলে বড় বাবুর একটা ঝাটকা দিয়ে দিছে। কি ঝাটকা দিছে? 8 দোকানে 16 তো বড় বাবু তো আবার একটু জ্ঞানী গুণী বেশি, এর লিগে তুমি দারোগা না তুমি পুলিশ হইতো, ঠিক কিনা? রাখদাতা হুজুর এক্সকিউজ মি, ক্ষমা করবেন আপনি ওলি আল্লাহ মানুষ বুঝতে পারি নাই হুজুর, দয়া করে আপনি আপনার নিজের শুরুতে প্রকাশ হন। এইভাবে যদি আমাদের আম মানুষ আমাদের যদি এইভাবে কারামত দেখাইতে থাকে আমরা কি করব? আমরা তো ধরা পড়ে যাব হুজুর। আমরা সরকারের চাকরি করি, তাদের নির্দেশ ডায়েরি করেছে, চাকরি করেছে, কেস করেছে, আপনার নামে ওয়ারেন্ট বের হয়েছে, হুজুর দয়া করে। হুজুর তার এক শুরুতে ফেরত আসে, এসে ডাকটা বলে, এই শোনো, কি হয়েছে, কি কারণে তোমরা আমাকে ধরতে এসেছো? বলে আপনি মার্ডার কেসের আসামি। আমি আবার খুন করলাম কবে? তাই হুজুর ওই মাহফিলের মধ্যে এই ঘটনা, তার সন্তানেরা তার আওলাদেরা আপনার নামে মামলা করেছে, সেই মামলা আমরা নিয়েছি, এই জন্য আসছি। বলে চলো তাই নেই, তাই তো মাটি দিছে, তার কবর কোথায় সেখানে নিয়ে চলো। আমাদের কবরের কিনারে নিচে কয়টা কার কবর? কয়টা হেই বেড়ার কবর। কয়টার মধ্যে কোনো মানুষ নাই, এইটার মধ্যে একটা কালা কুত্তা ঘুমাইছে। কি কইছে? কুত্তা তো ঠিকই কইছে, কারণ সুদ করে নামাজ পড়ে না, তো কুত্তা। কথা কর না কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। বিশ্বাসী ইমানদার বান্দা, তোমাদের জন্য তাস, জুয়া, ঘুষ, সুদ, মদ, মূর্তি পূজা করা এইগুলি সব হারাম করে দেওয়া হলো। এইগুলি হলো শয়তানের কাজ। ভাইরা, শয়তান যদি এই কাজ করে তাহলে এই লোকটা সুদ করার কি হলো? শয়তানের খালাতো ভাই। তাহলে এটা শয়তান। এইটা তো মরছে একটা কুত্তারে, কুত্তা কইছে কুত্তার এটা একটু খাড়ো হয়ে গেছে, কুত্তা বলে দিছে কালা কুত্তা, আবার ঘোষণা দিচ্ছে রং করে দিচ্ছে কালা কুত্তা। পুলিশরা বা তদন্ত করতে যাইয়া, ময়না তদন্ত করতে যাইয়া বডি উড়াই কি উড়ায় না? কথা বল না কে? এই যে এই যুগেও না ওই যুগেও আসছিল, উঠা তো উঠাইছে, উঠাইয়া চাইয়া দেখে ঠিকই একটা কালা কুত্তা শোয়া, বডি নাই, শুধু বেকুসুই খালা। অলিদের নিয়ে বার্গেনিং করলে বিপদ আছে। কথা কর না কা বাবা? আমি আমার বাবার সাথে একদিন নয় 2 দিন নয়, আমি 36 বছর কাটাইছি।
আমি আমার বাবা সন্তান হিসাবে বাবাকে চিনতে পারিনি। মাঝে মধ্যে খালি উল্টাপাল্টা যা কয় আমি সবই উল্টাপাল্টা দিই। আমার আব্বাই কয় এই বেটা তোর শরীয়তের চোখ দিয়া যা দেহ সব উল্টাপাল্টা, কিন্তু আসলে অন্তর চক্ষু খুলে দেখ আমি কি করি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর ওলি, কারণ পুরানা আল্লাহর ওলি যারা এগো কাছে তেজ বেশি আছে। কথা বল না কে? অলিদের তেজ ছিল বেশি, বেলায়েতের পাওয়ার বেশি ছিল, তাদের কাছে কামালিয়াত ছিল বেশি। আছে না নাই? জয়পুরি হুজুরের কাছে আছে না নাই? এই খানকায় কিছু আছে না নাই? কথা কন, আপনারা বলেন এই খানকা হক? জোরে বলেন হক কিনা? আমরা সবাই মানি। আল্লাহর অলির সন্তানের, আল্লাহর অলির ব্লাড, আল্লাহর অলির রক্ত তার শরীরে বইছে। আমি তাকে অত্যন্ত ভালোবাসি। আমি যেইসি সেইসি জায়গায় দাওয়াত নিই না, আমি যেইসি সেইসি জায়গায় চেয়ারে বসি না, গদি একটা দিলেই বসি না। এই হুজুররা আমি আরো বহু আগেই দেখছি। আফতাবনগর দাখিল মাদ্রাসায় হুজুর কেবলা আর আমি দুইজনে করেছি, ওয়াজ করেছি। হুজুর এসেছে, আমি তার কপালের দিকে তাকিয়েছি। আমি 39 বছর ধরে তরিকা নিয়েছি, 39 বছর আমার ওজিফা কামাই নাই। যদি কোনো ব্যক্তি বলে যে হুজুর একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, ওই ব্যক্তির জানাজার নামাজ পড়তে হবে 40 বছর, তার ওজিফা কামাই নাই, এই ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে, এমন কেউ আছে? তাহলে আমি প্রথমে হাত তুলব ইনশাআল্লাহ। আমার ওজিফা কামাই নাই, এখন তো ওজিফা আরো অনেক বেশি। মক্কা মদিনায় যেদিন ঘুরে আইছি আমি তো ওজিফা আরো বেশি বাজাইছি ভাইরা। এখন ওলি আল্লাহদের খেলা কেউ বুঝে না, এদের খেলা কেউ বুঝে না। বলতে থাকি, বলছিলাম আল্লাহ দেখা যায় কি যায় না? যায়, দেখা যায়। এই চোখ দিয়া দেখা যায় না। খবিসের বাচ্চা কতটি বাংলাদেশে এক জাক আছে, ডন্ট মাইন্ড, চিন্তা করেন না। আমার একটু মুখ খারাপ হয়ে যায় মাঝে মাঝে। কুত্তার বাচ্চা রে, কুত্তার বাচ্চা না করলে নিজেও কুত্তার বাচ্চা হয়ে যায়। কথা কন না কেন? হারামির বাচ্চা রে হারামির বাচ্চাই কইতে হয়, ওরে কোনোদিন ভালো পাওয়া যায় না। এক চাক মোল্লার গোষ্ঠী বাইরে গেছে গা ইহুদিদের ডলার লইয়া। এরা উল্টা পাল্টা ফেসবুক খুললেই দেখবেন, ইন্টারনেট খুললেই দেখবেন সবে বরাত নাই। কথা কন না কেন? সবে মেরাজ নাই, নবীর মেরাজ হয়ই নেই, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। অথচ আল্লাহর কোরআনে ডাইরেক্ট আছে, এই জন্য মাথাটা গরম হয়ে যায়। সত্য কথারে যখন মিথ্যায় পরিণত করে তখন মাথা আমি আর বসে থাকতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথমেই বলে দিয়েছে রাসূলের মেরাজ সরাসরি হয়েছে। মিথ্যা কথা আমাকে বুঝাইতে থাকো, আমি তোমার কথা বুঝবো না, উল্টা লাথি গুতা কয়েকটা দিয়ে দেবো। কথা কন না কে? ডাইরেক্ট আল্লাহর কোরআনে দলিল, হাদিসে আর যাব না। এবার আসেন, এখন কয় পীর মুরিদি হারাম, এটা জায়েজ নাই। তোর বাপে পিসাবের কাছে যাইয়া তোর জন্য দোয়া চাইছে, তারপর তুই মোল্লা হইছস। মোল্লা হওয়ার পরে তারপরে তুই বিদেশে যা গেছস, হয়ে গিয়ে ডলারে বেচা কিনা খাইছস। ঠিক কিনা ধরে কর? এই সমস্ত মানুষরা ও অলি আল্লাহদের বিরুদ্ধে কথা কয়। যাদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে তারাই অলি আল্লাহদের শানে বেয়াদবি করে। ঠিক কিনা ধরে কর? শোনেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিদের কথা বলতে যে এখানে কথা আসলো। নবীজি আবার মেরাজের থেকে ঘুরে আসলে পরে রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? নবীজি এমন ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, আমি আমার আল্লাহকে দেখব কিভাবে? আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমার সঙ্গে দেখা দিয়েছে। মাদাগাল বাসারু ওয়া মা তাগা, আমার আল্লাহরে আমি এমন ভাবে দেখেছি, আমার নজর এই দিক সেই দিকে হয় নাই। আজকে বাতিলি ব্যাগ সব ভাইয়া দিল কপালে আমার যা আছে, আছেন না নাই? আছেন? বাতিলি ব্যাগ সব ভাইয়া দিল, অলি আল্লাহর কাছে কিছু নাই। ওই চোখ তৈয়ার করো। কথা কন না কেন? শোনেন, এখন সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এ বাবা পায়ে সাদা তো গরম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহরে দেখছেন। আচ্ছা আরেকটু বলি, এখানে আরেকটু বাড়াই কথা। সেটা কি? আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহর দেখা, রাসূলের দেখা কেমনে হয়েছে দেখেন, আপনি বুঝতে পারবেন।
এই চা এটা আমার মুখের কাছে আনলাম, মুখের কাছে আনলাম, আমি দেখেছি না, না দেখে আমি কোন জায়গা দিয়ে এদের চুমুক মারবো, কথা বল না কেন, দেখছি আমি আল্লাহর কাছে চলে গেছি। কেমনে দেখে আল্লাহ কি কয়, রাসূলও কি কয়, আল্লাহ কি কয় সূরা বনী ইসরাঈলে বলে সুম্মা দানাম ফাতাদাল্লাহু ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এমন নিকটে আমরা আল্লাহ তাআলা একেবারে কাছে কাছে চলে গেছে, একেবারে দুইজনের ভিতরে এমন ভাবে। তাফসীরে জালালাইন শরীফটা খুলে দেখেন রে বাবা, এই জালালাইন শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা রাসূল দুইজনের অবস্থাটা কেমন। ভাইরা আমার, বন্ধুরে আমার, তলবারির একটা খাপ থাকে কি থাকে না? তলবারিটা খাপের মধ্যে যেমনে থাকে আল্লাহর রাসূল ওইরকম ভাবের হয়ে গেছে। তীর আর ধনুক যেইভাবে থাকে, তীর ধনুকের ভিতরে ঢুকে গেছে, যেরকম আল্লাহর নবী ওইরকম হয়ে গেছে। কিছু কিছু লোকেরা ফতুয়া দেয়, অগো ফতুয়ার কিতাব থেকে একটা ফতুয়া দেয়, কি কয় লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দিখলাতি হায়াত, লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দিখলাতি হায়াত, আশিকু মাশিকু বে পর্দা মিলতি হায় আজ, রঞ্জুনা জেলাম তারানি তাকিয়া মুসা কি সাদ, ইয়াম তো আরনি কে বশারত আরজুলাতি হায় আজ, আহাদ ने सूरत अपने जलवा दिखलाया अहमद के लिए, बोला फिर किस तरह से कोई उसका मर्तबा जाने। তিনটা ইবারত পড়লাম কিতাব থেকে। প্রথম জিজ্ঞাসা করালো রাসূল আর আল্লাহ তাদের মধ্যে কোনো পর্দা ছিল কি? লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দিখলাতি হায়াত, আশিকু মাশিকু বে পর্দা মিলাতি হায় আজ। ওই আয়াতের ব্যাখ্যা তাদের মধ্যে কোনো পর্দা ছিল না, আশিক মাশিকের মধ্যে কোনো পর্দা ছিল না, একজন আরেকজনের ভিতরে ঢুকে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় প্রবীণ আলেম আল্লামা সৈয়দ আহমদ ফাতিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, দুই মোম এক জায়গায় করলে, দুই মোমের বাতি এক জায়গায় করলে যেমন হয়, আল্লাহর নবী জাতি নূরে দুইটা মিলিয়ে গেছে। বুঝাইতে পারছি? নবী নূর না মাটি? নবী নূর না মাটি? নবী নূর। এটা আবার আমলে একটু করে, এটা আবার আসুনি বেশি বেশি তাড়াতাড়ি ঠান্ডা। এখন শোনেন, ইজ্জত কিন্তু মাইরা নামো, খবরদার আমার চা দিতে বলে খবর নাই, টনটনা আর পাতলা লিখার পাতলা। শোনেন, পাইলাম একটা শ্লোক, দ্বিতীয় শ্লোক, রঞ্জনা জেলান তারানি থাকিয়া মুসা কি সাদ, ইয়ানতু আরনি কে বাশারাত আরজুলাতি হায় আজ। মুসা নবী কোথায় যায় কথা বলতো? তুলে পাহাড়ে, ওখানে যে কথা বলতো, কথা বলতে বলতে একদিন ডাক দেখায়, আল্লাহ তাআলা আমি তোমারে দেখতে চাই। শুধু নাবি তো শুনি, তোমার কথাই শুনি, তোমার দেখতে মনে চায় না। আমার তো দেখতে মনে চাই, এত কথা বললাম, এত কথোপকথন হয়, দেখলাম তো না, একদিন আমার একটু দেখা। এরা এমন দলিল দেখে, মুসা দেখে নাই, নবী দেখে কেমন? ওরে ছাগলের ঘরে ছাগল, কোথায় মুসা আর কোথায় আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কার সাথে কার তুলনা দেখবা? বনী ইসরাইল কওমের মুসা আখিরি জামানার নবীর একটা উম্মতের সমতুল্য পাওয়া। কথা বল না কে? এটাও বুঝি না। নবী মুসারে আল্লাহ হাবিবুল্লাহ কয় নাই, কইছে? কথা কইছে আল্লাহর লগে মুসা কয় তুমি কালিমুল্লাহ, কথা বলো আমার সাথে। কিন্তু মুসা পাগল আল্লাহর জন্য। মুসা, ঈসা, ইদ্রিস, ইয়াহিয়া, আদম, ইব্রাহিম, সুলাইমান, দাউদ সব নবীরা আল্লাহর জন্য পাগল, আর আল্লাহ তাআলা খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল। এখন
এখন এই দুইটার মধ্যে কতটুক তফাৎ হইতে পারে? ভাই বুঝতে পারছে? আশেক যারা, দুশ্মন না, আশেকে নবী যারা, তাদেরকে একটুখানি গাই মারলে পুরাটা বুঝে দেয়। কথা বল না কেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে কয় আনা হাবিবুল্লাহ। মিশকাতের হাদিস আছে, আমি কইলাম আল্লাহর দোস্ত। মূসা নবী আল্লাহর দোস্ত নয়, ইব্রাহিম নবী আল্লাহর দোস্ত নয়। আল্লাহরে খুশি করতে যাইয়া নিজের পোলারে কুরবানি দিতে গেছে। এইভাবে সব পয়গম্বর আল্লাহর রাসূলের আল্লাহর পাগল ছিল, আর আল্লাহ খোদ তার হাবিবুল্লাহ নবীর পাগল ছিল। কেমন পাগল জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোহে তুলে যাই আল্লাহরে দেখতে চায়। আল্লাহ কইলাম তারানি, আল্লাহ কয় দেখতে পারবি না। উনি কয় না আমি দেখবো, আল্লাহ কয় না, আল্লাহ কয় না। এই জন্য কবি বলে, গুফতে মুসা বাখুদাদার কোকে তুর, গুফতে মুসা বাখুদাদার কোকে তুর, গুফতে আহমদ বাখুদাদার আরশে নূর, গুফতে আহমদ বাখুদাদার আরশে নূর। কিতাবের এবারত উর্দু না জানা থাকলে কিতাবের মজা পাওয়া যায় না। ওরা তো কিতাব পড়ে না, তাহলে সম্মান বসবো কেমনে? কবি ডাক দিয়ে বলতেছে, মুসা নবীর শখে কথা বলেছে আল্লাহ কোহে তুলে, আর আমার রব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে কথা বলেছে আরশে আজিমে। ভাইরা আমার, এখন আল্লাহ তারে দাওয়াত দিয়ে দিয়ে গেল মেরাজে, কথা হয়েছে। এত কাছে যে গেল, কথা হয়নি? এত কাছে, এইখান থেকে পৃথিবীর থেকে লক্ষ 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 7 আসমান পেরিয়ে তারা যাইতে যাইতে একটা জগৎ আছে, আগুনের জগৎ। সেখানে কোনো রক্তে মাংসে গড়া কোনো মানুষ প্রাণী সেখান থেকে ফিরে আসতে পারে না, সব শেষ। এরপরে উপরে আরেকটা জগৎ আছে, আজকের বিজ্ঞান বলে উপরের থেকে চাপ মারে বায়ু, নিচের থেকে চাপ মারে বায়ু। এমন একটা জায়গায় আছে সেখানে কোনো প্রাণী যাইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বোরাক নিয়ে ঠিকই সেটা ঢুকছে। সুবহানাল্লাহ। এইভাবে যাইতে যাইতে তিনি সেই আরশে আজিমে চলে গেছে, লা মাকাম পর্যন্ত চলে গেছে। কেন হেরে নিল আল্লাহ? নেওয়ার পরে আল্লাহর সাথে কথা হলো, আল্লাহকে সাথে দেখা হলো। আল্লাহ তাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। হাদিসে বুখারীতে আছে। তো পাগল বুখারীর এবারত এখানে যদি আমি, আমার কাছে আছে এখনো, বুখারী আমার পকেটে আছে, এবারত নিয়ে অন্য দিকে যাইব, গাছা কেউ দিকে না গেলাম। এখন মূল কথা হলো রসুল দেখছে, আল্লাহ নেই দেখছে না? এবার আসে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর আল্লাহরে দেখে কিনা? এখানে কথা, এই প্রসঙ্গ নিয়ে কথা বলতেছিলাম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন কোন নবী আপনি আল্লাহকে দেখেছেন, আমরা কি আল্লাহকে দেখবো নি গো নবীজি? আবার নবী ডাকতে বলে, না না, তোমরা আল্লাহকে দেখবা না, আমি আল্লাহকে এই কপালের চোখ দিয়া দেখছি, তোমরা আল্লাহরে দেখবা না। এই কথা বললে সাহাবায়ে আজমাইন যারা, তারা বেজার হয়ে গেছে। রহমতের নবী দেখে সাহাবীরা বেজার হয়ে গেছে। আমার রাসূল ডাকতে বলে, না না, বেজার হইও না, সুসংবাদ আছে। সুসংবাদ দেয় কি? আল্লাহ। কার মাধ্যমে? তারপরে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আমি আপনারে পাঠাইলাম এই দুনিয়ায়, আমি আপনারে পাঠাইলাম শাহিদাও, আপনি হলেন শাহিদ।
শাহিদান সাক্ষীদাতা, আপনি সাক্ষ্য দেবেন গো নবীজি। আপনি বলুন আল্লাহ এক, জান্নাত আছে জাহান্নাম আছে, এইগুলি দেখা যায় না, হাতে দেখাইয়া দিয়া বলা যায় না এই যে আল্লাহ, এই যে জান্নাত, এই যে জাহান্নাম। ওগো নবীজি, আমি আপনাকে বলে দিয়েছি, আপনি বলে দেন আল্লাহ আছে, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি বলে দেন। তবে বলে নাই, তবে সাক্ষ্য দিল। সাক্ষ্য তো রাসূল দিয়েছে। এরপরে আবার কি আয়াতের আরেক শব্দের মধ্যে আসছে শাহিদাও, তারপরে আসছে মুবাশশিরা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। নাযীরা শব্দের অর্থ হলো দেখনে ওয়ালা, যিনি দেখে। কথা বলেন না কেন? কথা কয় না। নবী কি দেখে? আল্লাহকে দেখছেন, শুধু আল্লাহই দেখে নেই। ও মুসলমান, এইখানে যারা বসে আছে এই প্রত্যেকটা মানুষের নাম আমার জানা আছে? কারো জানা আছে? কারো জানা নাই? মাহমুদের জানা আছে? আল্লাহর যদি জানা থাকে তার হাবিবের জানা আছে? কেমনে আছে? এই তো ধরে নিয়েছে। কেমনে আছে? আল্লাহর নবী বলেন, আমি সবাইকে দেখি। কেমন ভাবে দেখি? শোনো, বুখারী থেকে একটা হাদিস বলি, এবারত বলি, আর আগে ঘটনাটা আমি জানাইয়া দেই। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেছেন। মাগরিবের সময় আজান হচ্ছে। আজান দেয় কি? আজান দেয় কি? হযরত বেলাল অথবা কে? মুয়াজ্জিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله। আজান চলতেছে মাগরিবের সময়। কেউ ওযুখানায়, কেউ প্রস্রাবখানায়, কেউ টয়লেটে। কয় জায়গা হইল? ওযুখানা, প্রস্রাবখানা, টয়লেটখানা। অজু করতে 3 মিনিট, প্রস্রাব করতে 3 মিনিট, হইলো 6 মিনিট, টয়লেট করতে 6 মিনিট, হইলো 12 মিনিট। যারা শুধু অজু করে 3 মিনিটে দৌড়ে যে নামাজে দাঁড়াইছে। স্তর হলো 3টা। মসজিদে নামাজ পড়তেছে, সময় কম মাগরিবের। গভীর মনোযোগ। মাগরিবের নামাজের রক্ত সবাই দাঁড়াইতে পারেন একসঙ্গে। প্রথম কাতার ভরে গেল, দ্বিতীয় কাতার হইল, তৃতীয় কাতার হইল, চতুর্থ কাতার হইল, পঞ্চম ষষ্ঠ কাতার বাকি আছে। ষষ্ঠ কাতারের মধ্যে নবীজির এক সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি ষষ্ঠ কাতারে দাঁড়াইলাম। এই অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকবীরে উলা পাই নাই। আমি দেখতেছি কেরাত রাসূল শুরু করে দিয়েছে। আমি তার মধ্যে 6 নম্বর কাতারে যাই দাঁড়াইছি। আল্লাহু আকবার। নবীজি নামাজ শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আব্দুল্লাহ বিন রাওহা, আবার তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ হয় নাই, কারণ কি? নবী ডাক দিয়ে বলে, তোমার পরনের কাপড়টা টাটনির নিচে পড়ে গেছে। পুরুষের জন্য টাটনির নিচে কাপড় পরিধান করা হারাম, হারাম, হারাম। আর মহিলাদের টাটনির উপরে পা কাপড় তোলা হারাম, হারাম, হারাম। এখন মহিলারা সাজগুজ করে আর এই টাটনির নিচে কাপড় তুইলা রাস্তা দিয়া হাঁটে। আমার সামনে পড়লে আমি বলি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনারা কি করবেন? কথা কন না। সহিহ বুখারীতে আসছে। হ্যাঁ, ওই 2 জোড়া আগুনের জুতা পরাই দিব। বেশি বেশি বাহাদুরি করলে দিয়ে দিব 2 জোড়া। আবু তালেবরে দিব, এই লোক আপনারও দিয়ে দিব। এই
কত দূর। হাদিস শরীফের মধ্যে আছে সালাম দেওয়ার সময় তুমি কাদের দিকে তাকাও, অন্য দিক তাকানো যাবে না। এই পর্যন্ত দেখা গেলে পিছনে কিছুই দেখা যায় না, সামনে তো কিছু দেখা যায় না, ডান দিকে বাম দিকে পুরোপুরি কিছু দেখা যায় না, পিছনে কিছু দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমি তো আপনার পক্ষে আপনার থেকে ষষ্ঠ কাতারের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়েছি, আমার পরনের কাপড় যে টাটনির নিচে পড়ে গেছে এটা সঠিক, কিন্তু জানতে চাই আপনি দেখলেন কিভাবে গো নবীজি? দিনের নবী ডাক দিয়ে বলতে লাগলেন ইন্নী আরা মা লা তারাউনা। তিনি বলেন ইন্নী আরা মা লা তারাউনা, তিনি বলেন আমি দেখতেছি, আমি কেমন দেখি? ওয়ালা হাল তারাউনা কিবলাতি হাবুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যহরি। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। কিতাবুস সালাহ বলে দেখেন, বুখারীতে আছে। আল্লাহর কসম করিয়া বলি, তোমরা তো আমি নামাজ পড়ি, নামাজের সময় আমার মুখমণ্ডল দেখতেছো, কাবার দিকে আমি তাকাইয়া আছি। আমি কাবার দিকে তাকাইয়া থাকলে কাবা পর্যন্ত দেখি না, আমি কাবা পর্যন্ত দেখি না। ওয়াল্লাহি ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম, আমি নবীজি সামনের দিকে চাইয়া যেমন দেখি, না তাকাইয়া আমি তোমাদের পিছনেও দেখি। আল্লাহু আকবার, কি বলবেন না? এই হলো আমার রাসূল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কি দলিল ছাড়া না? কোনো মৌলানা থাকলে আমার কাছে আইসো বাবা, বুখারীর ইবারত নিয়ে আসো, আমার কাছেও আছে। নাইরাটা চাও, জের জবরটা দিয়ে চাও, দোনোটাই আছে। শোনেন, এখন ডাক দিয়া বলতেছে আমি না দেখিয়া পিছনের দিকে দেখতেছি। ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। এখানে আরেকটা হাদিস ঢুকাইলাম, ওই হাদিস আবার আসতেছে। আমি সামনের দিকে চাইয়া যেমন দেখি, না তাকাইয়া ডাইনে দেখি, সামনের দিকে চাইয়া যেমন দেখি, না তাকাইয়া বামে তেমন দেখি, না তাকাইয়া পিছনে দেখি, না তাকাইয়া উপরের দিকে দেখি, লামাকাম পর্যন্ত দেখি, না তাকাইয়া জমিনের তলদেশ পর্যন্ত দেখি। আমি নবীজির চোখের আড়ালে, আল্লাহর আলমের কোনো কিছু চোখের আড়ালে নাই, সব কিছু আমি দেখি। এখন কয় রুকু দেখলাম, রুকু হুকুম ওয়ালা খুশুউকুম, খুলু খুশুউকুম এর ব্যাখ্যা, এই শব্দের অর্থটা হলো কি জানেন? এই অন্তরের ভিতরে। এই কথা বলে কি? এই কথা বলো না, হাদিস বলা হচ্ছে, খবর কথা বলবেন না। নবীজি কথা বললে কোনো সাহাবীরা কথা বলতেন না, এমনভাবে বসে থাকতেন, পাখি এসে মাথায় বসে থাকতো, সাহাবীটা নিবিত না, এত ইজ্জতের সাথে। আর আমরা কোরআন হাদিসের আলোচনা করতে গেলে এমন কিচ্ছা কাহিনী ভিতরে বলে শুরু করে দিই, এগুলো ঠিক না, এটা শানে রিসালাতের শানে বেয়াদবি। আপনি জানেন না, মদিনা শরীফ যান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারাকের স্মরণের অক্ষরে পেছাইয়া পেছাইয়া রাসূলের শানে কত আয়াতে কারিমা লেখা আছে। টাইম কম, আমি যে কতবার রওজা মুবারকে গেছি জিয়ারত করতে, আমি নিজেও কইতে পারি না। তো ওখানে যে একদিন গুছাইলাম, পেছাই পেছাই কি লেখা, তো একটার লগে মিলাইলাম, মিলাই দিই, হ্যাঁ এটা আছে সূরা আম্বিয়ার মধ্যে, এটা আছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনার এই পৃথিবী একটা জগৎ, এছাড়াও আরো জগৎ আছে, চন্দ্র একটা জগৎ, সূর্য একটা জগৎ, প্রত্যেকটা তারকারাজি এক একটা জগৎ, এই পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড় এক একটা তারকা, এরকম কোটি কোটি তারকা আছে, সমস্ত জগৎ সমূহের রহমত আপনি নবী।
এটা আমরা খালি কই না, আমাকে বাংলাদেশের কোরআনের মধ্যেও নাই, খালি কোরআনে আছে তাই না, মদিনায় আল্লাহর নবীর রওজা মোবারকের উপরে তাও সোনা দিয়া লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাও সোনা দিয়া লেখা। ওরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই মুহাম্মাদের মানতে হইব না, ওটার দরকারই নেই, ওটার কোনো দলিলই নেই। ওরে ছাগলেরা মদিনায় যে গেলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবা শরীফের গিলাফের মধ্যে দেখলাম, রাইতে গেছি কাবা শরীফের গিলাফে চাইয়া দেখতেছি জল সাবার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা মানবো না ওইটা মানবো, ওটা মানবো না এইটা মানবো, কথা বল না কেন, ওইটা মানবো, দলিলে যেটা আছে সেইটা মানবো। ওদের কথা মানার কোনো টাইম আমাদের নাই। আমাদের বোকা বানার চুমিয়ে তুমি ডলার খাইয়া তুমি অন্ধ হয়ে গেছো, আমরা অন্ধ হয়ে যাই, আমাদের ইমান বিক্রি করি না, ঠিক কিনা? জীবন চলে যাবে তবু ইমান, আমাদের ইমান ছাড়বো না, ঠিক কিনা? ওহুদের ময়দানে যাই দেখেন, যারা হাজী সাহেব আছে ওহুদের ময়দানে যাই দেখেন, একটা না দুইটা না কয়জন 70 জন সাহাবী শহীদ হইয়া ওহুদের পাহাড়ে পাদদেশে শুয়ে আছে, ঠিক কিনা? ধরে করেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছিলেন, নবীজি বললেন যে ওহুদের ময়দানে কয়জন শহীদ হয়েছে? হুজুর 70 জন শহীদ হয়েছে, আপনার চাচা হযরতে আমির হামজাও শহীদ হয়ে গেছে। নবী কাঁদলেন, ডুকরিয়ে কাঁদলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কত সাহাবীরই তো মারা গেল, আপনার চাচা মারা গেল, দুনিয়া শহীদ হয়ে গেল, আপনি কাঁদতেছেন গো নবী? তোমরা জানো না আমি আমার বাপকে দেখি নাই, বাপের আদর পাই নাই, মায়ের আদর পাই নাই, আমার এই চাচা আমাকে কত আদর করেছে, কত ভালোবাসা দিয়েছে, আজকে আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমরা আমার সঙ্গে মদিনায় চলো, সবাইকে এইখানে মাটি দিয়ে দাও, আর আমার চাচার লাশখানা আমার সঙ্গে নিয়ে মদিনায় চলো। ওহুদের পাহাড় থেকে, মদিনার থেকে ওহুদের পাহাড় হলো আপনার 3 কিলো উত্তরে, আর মদিনাটা ওহুদ পাহাড়ের থেকে মদিনাটা হলো দক্ষিণে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতে রাসূলের চাচা হযরতে আমির হামজার লাশখানা উঁচু করে তারা ধরে ধরে আনতেছে, নবী আমার সামনে আর সাহাবীরা পিছে করে সেই লাশ বহন করে নিয়ে আসতেছে। পিছনে একটু তাকাইয়া দেখেন গো নবী, নবী ডাক দিয়া বলেছে কি হয়েছে নবী গো, পিছনের দিকে তাকান, আপনি বলেছেন আপনার চাচার লাশখানা মদিনায় নিয়ে আসতে বলেছেন, আপনার চাচাকে মদিনায় রাখবেন আদর করে সোহাগ করে। নবী গো তাকাইয়া দেখেন আপনার চাচাকে লইয়াও মদিনার দিকে আউগাইতে আসি গো নবীজি, আপনার চাচার সঙ্গে ওহুদ পাহাড়টাও সামনের দিকে আগাই আসতেছে গো নবীজি। নবী সাহেব দেখে ওহুদ পাহাড় আইতেছে গো নবী। নবী ডাক দেখায় এই ওহুদ পাহাড় আমারে ভালোবাসে, আমরাও ওহুদ পাহাড়কে ভালোবাসি, আমরা জান্নাতে যাব, ওহুদ পাহাড়টাও জান্নাতে যাবে। নবী ডাক দেখায় ও সাহাবীরা, তোমরা জানো না আমার চাচারে ওহুদ পাহাড় ভালোবাসে, ওহুদ পাহাড় আমার চাচারে মদিনায় নিতে দিব না, এই জন্য এই ওহুদ পাহাড় এইভাবে পিছনে পিছনে হেঁটে আসতেছে। এই 70 জন সাহাবীর পাশে একটা কবর আছে, অনেক বড় লম্বা চওড়া, এইখানে আমার চাচাকে রেখে যাও, আমির হামজাকে ওইখানে রেখে না গেলে এই ওহুদ পাহাড় মদিনা শহরের সঙ্গে যোগ হয়ে যাবে। বুঝাইতে পারছি কথা? যেইভাবে আসতে লাগছে, 9 কিলো লম্বা, প্রশস্ত, দৈর্ঘ্য 9 কিলো, প্রশস্ত হলো 3 কিলো, তার অপোজিটেই হলো বিমানবন্দর, মদিনা বিমানবন্দর। এখন শোনেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখানে রেখে গেলাম, আবার আসবো। আমার নবী কি করলেন? আল্লাহরে দেখলেন, প্রমাণ হয়ে গেল। এখন আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখবো? বলে না, সবার মুখটা মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মলিন করো না, আমি তোমাদেরকে সুসংবাদ দিছি, কি শাহিদাও
ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, শাহিদাও আমি সাক্ষ্য দিচ্ছি, ওয়া শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, শোনো আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি এই নিয়ামত থেকে আল্লাহ তোমাদেরকে মাহরুম করবে না, তোমরাও আল্লাহরে দেখবা। সুবহানাল্লাহ বলবেন না? তাই কিভাবে দেখবা? পার্থক্য কি? আমি এই কপালের চোখ দিয়া আমি দেখেছি আমার আল্লাহকে, তোমরা এই কপালের চোখ দিয়া দেখবা না, অন্তরের মধ্যে দুইটা চোখ আছে, ওই চোখ দিয়া তোমরা দেখতে পাইবা। জোরে পান সুবহানাল্লাহ। আরো দলিল দিচ্ছি, এইবার আসেন অন্তর চোখ। নবী এই কথা কইলেন, এর অন্তর চোখ আছে কোথায়? কার কাছে আছে? কোন ভার্সিটিতে আছে, কলেজে আছে, মাদ্রাসায় আছে, কোন মৌলানা সাহেবের কাছে আছে? আছে কার কাছে? একজন ফকিরের কাছে, একজন আল্লাহর ওলির কাছে আছে। তার কাছে বসলেই অন্তরচক্ষু খুলে যাবে। তিনি যদি সত্যিকারের বেলায়েতওয়ালা ওলি হয়, তাহলে আপনার ওই কলবের দিকে এলকা করবে, দৃষ্টি নিক্ষেপ করবে, তাকাবে, তাকাইলে ওই ভিতর দিয়ে কিছু দিয়ে দিব। কথা কয় না? দিতে পারে কি পারে না? দলিল দেওয়া দরকার না, না খালি কইলেই দলিল দেওয়া দরকার আছে না? হাদিস থেকে শোনেন, সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস শোনেন। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين رواه متفق عليه متفق عليه। ওই দুইখানে বিশুদ্ধ হাদিসকে বলা হয়, বুখারী মুসলিম শরীফকে বলা হয়। আল্লাহর নবী বলেন ওই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা সবকিছু এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বানবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানে মুমিন হতে পারবে না। এটা কার কথা? আল্লাহর কথা। কবির মনোযোগ, হাদিসের অর্থ হয়ে গেল। এবার আরেকখানা হাদিস আসছে এখানে। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুখারীতে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার আত্মার থেকে জানের চাইতে ভালোবাসতে পারিনি। হযরতে ওমর এই কথা যখন বললেন, হুজুর সত্য কথা, আমার মনের থেকে আপনার আমি ভালোবাসতে পারি নাই এখন। নবী ডাকতে বলেন, ওমর রে, তাইলে ঈমান নিয়ে কবরে যাইবা কিনা সন্দেহ আছে। তুমি মুমিন হইতে পারো নাই, মুমিন হইয়া কবরে যাইতে পারবে কিনা সন্দেহ আছে। এই কথা বললেই হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই হলো আইন, আল্লাহর কথা আইন, নবীর কথা আইন। নবী যখন এই কথা জানাইয়া দিল, হযরতে ওমর ভেল ভেলাইয়া কান্না শুরু করে দিল। আল্লাহর নবী ডাকতে বলেন, ওমর রে, কান্দিস না রে ওমর, তালিয়া ওমর, এই দিকে আসো। ওমরকে কাছে আনলেন, আনার পরে দিয়া আল্লাহর নবী কি করলেন, ওমরের এই উপরে একটু হাতটা রাখলেন, রাইখাবার নিয়ে আসলেন। ওমর এইবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনারে এত ভালোবাসি গো নবীজি, আমার মনে চাই ও গো নবীজি, আমি আপনার মহব্বতে, আপনার প্রেমে আমার জীবনটা আপনার কদমে শহীদ করে দেই, আবার জীবিত হই আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই আবার শহীদ হয়ে যাই। এইভাবে বলা শুরু করে দিল। নবী আবার ডাকতে কয়, ওমর রে, এইবার তুমি কামেলে মুমিন হয়েছো। এইখানে একটা পয়েন্ট, টু দা পয়েন্ট, সে পয়েন্টটা ধরাই দিই, আপনারা হয়তো ধরেন নাই, বুঝতে পারছেন কিছু? এর বেলায়েত আছে। ওই যে কইছিলাম, আল্লাহর ওলিরা নজর দিয়া একজনে ভালো কলমের দিকে হালকা করলে তারে ওলি আল্লাহ বানাই দিতে পারে। এখানে একটা আছে, বেলায়েত আছে। সেটা কি? ওই যে ওমর কইল যে নবী গো, আমি আপনার আমার জানের চাইতে ভালোবাসতে পারি নাই। পরে রাসূল এখানে হাত দিলেন, হাত দিয়ে হাতটা উঠে নিয়ে আসলেন। এখন বারবার কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আমার জানের চাইতে ভালোবাসি, ইচ্ছা হয় আপনার কদমে আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। একটু আগে কইল কি, এখন কয় শহীদ হয়ে যায়, জানের চাইতে বেশি ভালোবাসি। নবীজি হাত দিয়া দিলটা কি? কথা কয় না, কথা কয় না কে? এমন কোন মুহাদ্দিস আছে আমার এই কথা উদ্ধৃত করতে পারে? এমন কোন আলেম, মৌলানা সাহেব, বিখ্যাত প্রখ্যাত যত বড় ইন্টারন্যাশনাল আলেম হোক,
আমার এই কথা উদ্ধ করতে পারবে না, কারণ তুমিও জানো, কও না অনেক সময়, তুমিও জানো এটার মধ্যে বেলায়েতি ফায়েজ দিছে। আল্লাহর ওলিরা দিলে বেলায়েতি ফায়েজ দেয়, আর নবীরা দিলে এইটার মধ্যে মজেদার ফায়েজ দেয়। আল্লাহু আকবার। জিনিস একটা, ভাণ্ড দুই ভাণ্ডে দেয়া নাম হইছে দুই রকমের। কথা কন না কেন? একটা হলো আল্লাহর পক্ষ থেকে যেটা মানে হঠাৎ আচমকা একটা কিছু হয়ে যায়, অসাধারণ জিনিস সাধারণে এসে গেল, যেটা অসম্ভব জিনিস সম্ভব হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে হয় কুদরত, নবীর পক্ষ থেকে এরকম কিছু হইলে হয় মজেদা, আর ওলিদের পক্ষ থেকে এই জিনিসটা যদি হয় তাহলে হয়ে যায় কি কারামত। আউলিয়ায়ে কারামতে হকফুল আকায়েদে মাসুফির মধ্যে আছে। কিতাব তো পড়ে না মোল্লার গোষ্ঠী, পড়লে কি ওই তলে হেরে থুইয়া দেয়, এটার বাইর করে না। শোনে নিবেন এখন কি হইল, নবীজি কি ঢুকাইলেন? এখন নবীজির কাছেই পাওয়ার আছে, তারও নায়েবে নবী ওয়ারিসাতুল আম্বিয়া এই পাওয়ার আছে না নাই? এই পাওয়ার না থাকলে কিভাবে দিনের খেদমত করবে? ওলিদের কাছে অলিত্বের পাওয়ার কারামত যদি না থাকে তাহলে দিনের খেদমত তারা করতে পারবে না। এই ইতিহাস যদি বলতে যাই আমার মাথার মধ্যে এতগুলি চাপছে আমার। এই ইতিহাস মুজাদ্দেদে জামান থেকে এবং শাহ কারামাত আলী জয়পুরীর কথা এইভাবে বলতে গেলে, ওলি আব্দুল কুতুবদের কথা বলতে গেলে একেবারে অনেক কথা 2-4-5 মাহফিল শেষ হয়ে যাবে, তাও শেষ হবে না। ওলিদের পাওয়ার আসে না নাই? সবাই বলেন যা, যদি থাকে বলেন আছে, যদি বিশ্বাস করেন তাহলে কোন আছে, আর যদি না থাকে তাহলে চুপ করে বসে থাকেন। আছে না নাই? আছে না নাই? আরো জোরে কাউ আছে না নাই? ওলিদের পাওয়ার না থাকলে আল্লাহ নাই, কথা বলে না, নবী নাই। আল্লাহর জিনিস দিছে রসুলের কাছে, ওইটা আইসি আল্লাহর কুদরত রসুলের ভিতরে। যখন রসুলের ভিতরে আল্লাহ ভাণ্ড থেকে যখন রসুলের ভাণ্ডে আসছে, নবুয়াতে শানের সালাতের ভাণ্ডে আসছে, তখন হয়ে গেছে কি মজেদা। আর এইটা যখন বেলায়েতের ভাণ্ড পরিবর্তন হইয়া বর্তন পরিবর্তন হইয়া যখন ওলিদের কাছে আসছে ওই একটাই জিনিস, তখন হয়ে গেছে কারামত। বুঝাইতে পারছি বাবা? এর থেকে সরল আর বুঝানোর ক্ষমতা আমার আর নেই। এবার আসে কয় তোমরা দেখতে পাইবা, কেমনে? ওরা দেখতে পায় না। কয় মুসা নবীর নাকি আমার নবীর নাকি তুলনা দিছে। আরে মুসা নবী আমার আপনার নবীর উম্মাহ। মুসা নবীকে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গাম্বার আছে সব পয়গাম্বাররা আমার নবীর উম্মাহ। কোন জায়গায়? জোরকানি শরীফ কিতাবের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আলমের মেসাকে যখন আল্লাহ তাআলা রূহ জগতের মধ্যে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে সমস্বরে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা ডাকতে কয় আমারে মান্না, আমি এমন একজন সাথে বন্ধুত্ব করেছি যার সৃষ্টি না করলে তোমাদের সৃষ্টি করতাম না, আকাশ জমিন লৌহ কলম কিছুই বানাইতাম না। তিনি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি তার মানো? হ্যাঁ মানি। ক্বালু লা, জি, তারা বললেন হ্যাঁ মানি। তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ওই কলেমা পড়ছে। কোরআন নিয়ে এত গবেষণা করে না। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান ৮০ থেকে ৮৫ আয়াতের মধ্যে এই বাংলা অনুবাদটা দেখেন, আলমে মেসাকের কি কথা। আল্লাহ তাআলা বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী হইলাম। সুবহানাল্লাহ। ওই জগতের মধ্যে নবী, সমস্ত নবীরা আমার আপনার নবীর উম্মাহ, ঠিক কিনা ধরে কয়। এটার বাকি প্রমাণ মেরাজের রাইতে যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন। মিশকাতের হাদিসে লম্বা হাদিস আছে, যাইয়া রাসূল বললেন যে সমস্ত পয়গাম্বাররা এই জেরুজালেমের মসজিদে আকসার মধ্যে জমা হয়েছে। এখন জিবরাইল কয়, সবাই কয় কে ইমামতি করবো, কে ইমামতি? মুসা নবী কয় আমার করাইবো মনে, কারণ আমি আল্লাহর সাথে কথা বলছি। ঈসা নবী কয় আমি আল্লাহর রূহ, আমাকে দিয়ে করাইবে। এরকম চিন্তা ভাবনা করতেছে। জিবরাইল আলাইহিস সালাম সবার প্রশ্নের জবাব একভাবে দিয়ে দিলেন। কিভাবে? রাসূলের হাত মোবারক ধরলেন, ধরে নিয়ে যাচ্ছেন। জিবরাইল আ চুকে তু ইমাম
आ गया जिब्राइल आ चुके तो इमाम आ गया जिब्राइल नबीजिरे धरिया एकेबारे इमाम साहेবের জায়নামাজের মুসল্লার উপরে দাঁড় করাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নবী রাসূলেরা আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার আগ্রহী হয়ে আছে। নবী গো আপনি বাবু কইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া দেন। নবী ইমাম হয়ে নামাজ পড়াইছে, সব নবীরা মুক্তাদি হইছে। কারণ হলো ওই যে রূহ জগতে নবীরে নবী মানছে, উনি হলেন